হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছে পূর্ণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করব শত্রু নিয়ে। শত্রু যতই থাকুক তোমার, শত্রু যতই থাকুক তোমার প্রোটেকশন আরও শক্তিশালী। প্রোটেকশন তোমার জন্য অনেকটাই শক্তিশালী। শত্রু নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে, শত্রু নিয়ে টোটকা দেওয়া আছে। শত্রুর থেকে কিভাবে মুক্তি পাবে, শত্রুর থেকে কিভাবে বেঁচে থাকবে, শত্রুর সাথে কিভাবে বিহেভ করবে, তুমি কিভাবে চলবে, কি করলে তোমার শত্রু দমন হবে, নানান কিছু দিয়ে আমার ভিডিও দেওয়া আছে। তোমরা আমার পেজে চলে যাবে, প্রত্যেকে শত্রু নিয়ে ভিডিওগুলো দেখবে। প্রতিটা ভিডিওর মধ্যেই কিছু না কিছু সলিউশন দেওয়া আছে, সেগুলো তোমরা ফলো করবে। দেখবে তোমাদের জীবনে শত্রু চিরদিনের জন্য নাশ হবে। ইভেন একটা কথা বলবো, যে তোমাদের শত্রু নিয়ে যে প্রবলেমগুলো, সেই শত্রু যে তোমাদেরকে কাবু বানিয়ে রেখেছে, মানে তোমাকে দুর্বল বানিয়ে রেখেছে, যেখানে যার জন্য শত্রুতা হচ্ছে, যে জিনিসের জন্য হচ্ছে, দেখা যাচ্ছে সেটা লিগেল, তোমারটাই লিগেল, তারটা আনলিগেল, বাট সে তার শক্তি দিয়ে সে শত্রুতা করে তোমার থেকে সব কেড়ে নিচ্ছে। বাট তুমি পজিটিভ থেকে তুমি তার মোকাবেলা করতে পারছো না। হয়তো তোমার জোরটা বেশি, তুমি সেখানে জোর খাটাতে পারছো না। শক্তিটা তোমার মধ্যে যে আছে সেটাকে তুমি কাজে লাগাচ্ছ না। শত্রুকে কাবু করতে হলে নিজের শক্তিটাকে প্রয়োগ করতে হবে, নিজেকে নিজের প্রোটেকশন করতে হবে। দেখবো ট্যারো কি বলে দেয়, কি আছে তোমাদের শত্রু নিয়ে। শত্রু যতই থাকুক তোমার প্রোটেকশন আরও বেশি শক্তিশালী, কারণ শত্রু একটা সময় না তার শত্রুতার ফলাফলটা পেয়ে যায়। যখন সে কষ্ট পায় তখন বুঝতে পারে যে কারো সাথে অন্যায় করাটা যে কতটা পাপের কাজ আর কতটা অন্যায় কাজ, সেটা তারা তখন বুঝতে পারে। দেখব ট্যারো কি বলে দেয়। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ, গাইড করো। যত শত্রু যতই থাকুক তোমার প্রোটেকশন আরও শক্তিশালী হবে তোমার। ঠিক আছে, গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ। তোমার কেন যেন মনে হয় সব কিছু তোমার হাতের বাইরে চলে যাচ্ছে, মানে তোমার যে জিনিসটা তোমার, অথচ তুমি সেটাকে নিজের শক্তি দিয়ে ফেরাতে পারছো না। যেটা তোমার তুমি সেখানে অধিকারটা দেখাতে পারছো না। দেখো, যেটা তোমার সেটা তোমাকে জবরদস্তি কেড়ে নিতে হবে, তোমাকে জোর খাটাতে হবে, তোমার শক্তিটাকে কাজে লাগাতে হবে। শত্রু তোমার যতই থাক না কেন, যেখানেই থাক, যেভাবেই থাক, একের অধিক শত্রু থাক, সেইগুলোর সঙ্গে মোকাবেলা তোমাকে করতে হবে। তুমি যখন দেখছো যে শত্রু চরমে উঠে গেছে, শত্রু তোমার
সংসারটাকে ভেঙে দিচ্ছে, ভালোবাসাকে ভেঙে দিচ্ছে। শত্রু তোমার সাথে এমন বিহেভিয়ার করছে যে তুমি সর্বস্তরে তোমার নামে নানান কালচার করছে, প্রতিটা মুহূর্তে তোমাকে ছোট দেখানোর চেষ্টা করছে। সেক্ষেত্রে তুমি কি করছো? চুপচাপ সেগুলো সহ্য করছো, ঠিক আছে? সেইগুলো তুমি সহ্য করছো। সেটা কেন করছো? কারণ তুমি যেটা করবে সেটা লিগেল, আর তারা যেটা করছে সেটা আনলিগেল। তারা আনলিগেল কাজ করে নিজের শক্তি প্রয়োগ করে তোমার ভালো সব কিছু ছিনিয়ে নিচ্ছে। সেক্ষেত্রে তুমি কিছুই করতে পারছো না। কেন পারছো না? তুমি তোমার শক্তিটাকে ঘুম পাড়িয়ে রেখেছো। তোমার ভেতরে যে শক্তিটা আছে, তোমার যে মনোবল আছে, সেটাকে তুমি ঘুম পাড়িয়ে রেখেছো, তাকে শান্ত করে রেখেছো, কোনোভাবেই তাকে জাগাতে পারছো না। যখনই সে জেগে উঠছে তুমি শান্ত করে দিচ্ছ। তোমার মন বলছে একটা, তোমার ভেতর বলছে আর একটা। তোমার সাথে অন্যায় হচ্ছে, তোমার ভালোবাসার মানুষকে কেড়ে নিয়েছে। ইভেন তোমার ভালোবাসার মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে। সে হয়তো অন্য রিলেশনে আছে, থার্ড পার্টি অন্য কোনো রিলেশনে তিনি জড়িয়ে গেছে। এরকম সিচুয়েশনের মধ্যে আমি বলবো, নিজেকে তুমি শক্তিশালী বানানোর চেষ্টা করো। তুমি যখন নিজেকে শক্তিশালী বানাবে, তখন তোমার মানুষটা যে অন্যায় করছে না, সে তখন থমকে যাবে। সে তখন ভাবনায় পড়ে যাবে যে আরে বাবা, ও তো আমার থেকেও ওর শক্তি বেশি, ও তো আমাকে অনেক কিছু করতে পারবে, ওর সাথে অন্যায় আর করা যাবে না। তখন তোমার মানুষটা এটা মনে মনে ভাববে। তোমার নিজের মানুষটাকে তোমাকেই হাতের মুঠে করতে হবে। আর হাতের মুঠে করাটা এমন কোনো কঠিন কাজ নয়। আজকাল প্রচুর রেমিডি আছে, টোটকা আছে, যেগুলো ফলো করতে পারছো না সেগুলোকে ফলো করো, সেই টোটকাগুলো কাজে লাগাও। কি করলে শত্রু থেকে মুক্তি পাবে, কি করলে নিজের মানুষটাকে শত্রুর হাত থেকে বাঁচাতে পারবে, কি করলে নিজে শত্রুর থেকে বেঁচে থাকতে পারবে, সেইগুলো কিছু কিছু কর্মক্রিয়া করতে হবে। তোমার সাথে অত্যাচার হচ্ছে, অন্যায় হচ্ছে, তুমি ঘরে বসে বসে সেগুলো সহ্য করছো, ঘরের মধ্যে তুমি কষ্ট পাচ্ছ। সেক্ষেত্রে আমি বলবো তুমি উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। তোমার মধ্যে শক্তি আছে, সেটাকে জাগাও, সেটাকে কাজে লাগাও। ঈশ্বর তোমাকে সবটা দিয়েছে। সে যে অন্যায়গুলো করছে তাকে তুমি প্রশ্রয় দিচ্ছ, তার অন্যায়গুলো তুমি মেনে নিচ্ছ। কেন? তুমি ভয়ভীত হয়ে থাকছো। তাতে কি হচ্ছে? থার্ড পার্টি যে নাকি শত্রুতা করছে, সে তন্ত্রক্রিয়া করছে, সে টুকটাক করছে, সে তোমার মানুষটাকে হাত বুলিয়ে সব কিছু খাচ্ছে, নিচ্ছে। তুমি তার জন্য জান দিতে রাজি, আর সে অন্যখানে নিজের কর্মক্রিয়া করে বেড়াচ্ছে। সেক্ষেত্রে তোমাকে সচেতন হতে হবে। কোথায় যাচ্ছে, কি করছে, কেন করছে, পুঙ্খানে তোমাকে সেগুলো ফলো করতে হবে। তুমি যে কথাগুলো বলবে তার সাথে এমনভাবে যুক্তি দিয়ে কথা বলবে যে তোমাকে কখনো সে ছোট করতে পারবে না, ইভেন তোমাকে সে অত্যাচার করার সাহস পাবে না।
দেখো, যখন তুমি রেগে যাবে না, তখন দেখবে উনি মানে আচমকা থমকে যাবে। উনি তখন শত্রুতা করার কথা মানে দুঃসাহসও করবে না। নিজের হাতের মুঠে করতে হলে নিজেকে শক্তিশালী করতে হবে। তোমার মধ্যে সব গুণ আছে, তা সত্ত্বেও কেন সেই মানুষটা বাইরে গিয়ে সময় কাটাবে? কেন সে থার্ড পার্টির ইনভলভে থাকবে? কেন সে অন্যের ভালোবাসায় প্রতারিত হবে? সেই জায়গাগুলো তোমাকে ঠিক করতে হবে। তুমি যখন শত্রুকে নিয়ে পারছই না, তাহলে টোটকা করো, বশীকরণ করো, তাদের দুজনের মধ্যে বিচ্ছেদ করে দাও। অনেক কিছু ক্রিয়া আছে, যা কিছু তুমি করতে চাইবে তাই তুমি করতে পারবে। যেটা করতে চাবে, তারা যদি যেটা মন চাইছে করছে, তারা যদি ভালো থাকতে পারছে, তাহলে তুমি কেন পারছো না? এটা কেন ভাবছো না আমিও পারবো? তাকে ভয় দেখাতে, তাকে ব্ল্যাকমেল করতে, তাকে ভয় দেখাতে তোমার মধ্যেও সেই শক্তি আছে। আমাদের জীবনটা ছোট্ট একটা জীবন। এই ছোট্ট জীবনে আমরা যদি আধা জীবন কষ্টই করি, বাকি জীবনটাও তো কষ্টেই যাবে। তাই নিজেরটাকে নিজের ছিনিয়ে নিতে হবে। আর শত্রু যদি শত্রুতা করে, বাইরের লোক যদি শত্রু হয়, তবে তাকে লেট গো করতে হবে। তাকে কখনো ফিল করবে না, তার কথা কখনো ভাববে না, মনেও আনবে না। সে চিৎকার করছে, করতে দাও, একটা সময় নিজেই থেমে যাবে। কখনো ভেবে দেখেছো যে আমরা কি করছি, ঠিক করছি না ভুল করছি? কখনো কিন্তু ভেবে দেখি না। আর ভাবলেও এটা ভাবি যে আমি তো কোনো অন্যায় করিনি, আমি তো কিছু করিনি। আরে আমি যদি কিছু নাই করি তাহলে কেন কষ্টটা পাবো? কিছু তো প্রবলেম তোমার মধ্যে আছে। গ্রহদোষ থাকতে পারে, নিজের ভুল ভ্রান্তি থাকতে পারে, নিজে হয়তো অন্যায় করেছো, কাউকে অভিশাপ দিয়েছো, কাউকে গালাগাল করেছো, কাউকে ভেতর থেকে এমন কিছু বলেছো যেটার এফেক্ট এখন তোমার উপরে পড়ছে। আমরা মনে হয় আমরা কিছু করি না। অনেক সময় রাস্তা দিয়ে চলার পথেও আমরা অনেক সময় অনেক কিছু বলে ফেলি মানুষকে। খেয়াল করে দেখবে, একটু 19 থেকে 20 হলে কি দাদা দেখছেন না, অন্ধের মতো হাঁটছেন কেন? মানে আমরা নানান কিছু বলে থাকি। কখন কোন সময় কোন কথা বলেছি সেটা কি আমরা কখনো ফিল করি? কখনো ভাবি যে কি বলেছি, কি করতে চাইছি? কখনো ভাবি না। যা করছি সারাদিন করে বেড়াচ্ছি, পরের দিন ঘুম থেকে উঠেও আবার সেমভাবে আমরা চলাফেরা করছি। নিজের প্রতি দেখার সময় নেই, নিজের প্রতি ফোকাস রাখার সময়ই নেই। জীবনটা আমাদের আমাদের মতো করেই চলে, আমরা যেভাবে চালাই সেভাবেই চলে। এখানে কুইন অফ ভ্যানের কার্ড এসছে। এখানে আমি দেখতে পাচ্ছি শত্রু তোমার থার্ড পার্টি, তোমার রিলেশনের মধ্যে শত্রুতা করছে। হয়তো তোমাদের দুজনের ভালোবাসা হয়েছে, বাট তার মাঝে থার্ড পার্টি ঢুকে গেছে, সে শত্রুতা করছে, সে তোমার সম্পর্কটাকে ভেঙে দিয়েছে। তোমার ভালো সম্পর্কটা ভালো জায়গায় হয়তো তোমার সম্পর্ক হয়েছে, তোমার বিয়েটা হবে,
তার সাথে তোমার অফুরন্ত ভালোবাসা জন্মিয়েছে, সেক্ষেত্রে এখন দেখা যাচ্ছে সেই মানুষটা পাল্টি খেয়ে গেছে, তার জীবনে হয়তো অন্য কোনো ব্যক্তি প্রবেশ করেছে, কোনো থার্ড পার্টি প্রবেশ করেছে। তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? তোমার ভালোবাসাকে তোমার ছিনিয়ে আনতে হবে। আমি এটা বলিনি যে অন্যের জিনিস ছিনিয়ে আনো, তোমার জিনিস তুমি ছিনিয়ে নিয়ে আসো। যেটা আমার সেটা শুধু আমারই, সেটা শক্তি দিয়ে তোমাকে আনতে হবে। তোমার শক্তি, তোমার ভক্তি কাজে লাগবে। নিজের মন থেকে যেটা তুমি চাইবে সেটাই করতে পারবে। আমি কখনো কোনো কথা ভুল বলি না। তোমরা নিজেকে এগুলো নিজেদের উপরে প্রয়োগ করে দেখো, প্রত্যেকটা কথা তোমাদের কাজে লাগবে। আমি হঠাৎ করে কোথাও ঘুরে আসলাম, কিন্তু সেখানে ঘুরে এসেছি, সেখানে কি করেছি হয়তো কিছু কিছু কথা মনে আছে, কতগুলো কথা বলেছি, কার সাথে কি কথা বলেছি, কিভাবে বিহেভ করেছি, সেগুলো কিন্তু ভুলে গেছি। বাট গেছিলাম, দেখা হয়েছে, কথা হয়েছে, এটুকুই জাস্ট মনে থাকবে। বাদবাকি তোমার ভিতরে যে ফিল করেছো, তোমার অন্তর আত্মার থেকে কিছু চেয়েছো, অন্তর আত্মার থেকে তুমি প্রকৃতিতে কিছু দেখেছো, কারো মধ্যে কিছু দেখেছো, কিছু হয়তো ভেতর থেকে বলেছো, সেটা কখনো ভাবছো বাড়ি এসে? ভাবছো না তো। আমরা তো ওই জায়গাটাই মার খেয়ে যাচ্ছি, ওই জায়গাটাই আমরা মার খেয়ে যাচ্ছি। আমরা কখনো নিজেকে দেখি না, কোনোভাবেই দেখি না। আর নিজেকে শক্তিশালী কি করে করব? তোমার শক্তি তোমাকে কাজে দেবে। এখানে 5 অফ ভ্যানের কার্ড এসছে। শত্রু বিশাল প্রবলেমের মধ্যে পড়ে গেছে তোমার, এতটা প্রবলেমের মধ্যে উনি আছে, ওনার লোভ লালসা অত্যাধিক বেড়ে গেছে। সে হয়তো দেখা গেল তোমার মানুষটাকে ছলনা করে তার সব কেড়ে নিচ্ছে, ভালোবাসা, অর্থ, তোমার পরিবারকে কষ্ট দিয়ে সে ওই পরিবারে কে সুখে রাখছে, ভালো রাখছে, অর্থ দিচ্ছে, সেখানে টাকা পয়সা খরচ করছে, বাট তোমাকে কষ্ট দিচ্ছে। সেক্ষেত্রে তোমাকে কিছু রেমেডি তো করতেই হবে। মানুষের জীবনে প্রবলেম আসবে, আবার প্রবলেমের সলিউশনও আছে। প্রবলেম তুমি সলভ করতে পারবে, তোমার মনের শক্তিকে জাগাতে হবে, তোমাকে কিছু করতে হবে। সে যখন করছে, সে যখন দিনের পর দিন অন্যায় করছে, তাহলে তোমাকেও কিছু করতে হবে। তাকে ভয় দেখাতে হবে, তার সাথে লড়তে হবে, তাহলেই তো তুমি তোমার মানুষটাকে ফিরিয়ে আনতে পারবে। এখানে দেখো, আমি এখানে দেখতে পাচ্ছি যে যার সাথে যার রিলেশান আছে, মানে তোমার ভালোবাসার মানুষটার সাথে যার রিলেশান আছে, সে অত্যাধিক লোভী একজন ব্যক্তি। তার সব কিছু থাকা সত্ত্বেও অন্যের দিকে তার তাকানোটা স্বভাব, অন্যেরটা কেড়ে খাওয়া মন মানসিকতা তার। অন্যেরটা খাবে, অন্যেরটা নেবে, অন্যের সাথে ঘুরবে, অথচ নিজের যেটা আছে সেটা সুরক্ষিত রেখে দিয়েছে। নিজের এত আছে তাও পরের উপর লোভ করছে। এখানে কিং অফ কাপসের এনার্জি এসছে। তোমাদের রিলেশনের মধ্যে আমি এখানে দেখতে পাচ্ছি যে একটু গার্জিয়ান বা ইভেন থার্ড পার্টিকে নিয়ে প্রবলেম চলছে। তোমার শত্রু হয়তো তোমাকে কোনোভাবে মেনে নিতে চাইছে না। যে তোমাকে মেনে নিতে চাইছে না সেই হচ্ছে তোমার শত্রু, যে নাকি তোমার দিনের পর দিন ক্ষতি করছে, তন্ত্রক্রিয়া করছে, তোমার সম্পর্ক নষ্ট করতে চাইছে,
সেই তো তোমার পরম আর চরম শত্রু। সেক্ষেত্রে তোমাকে স্ট্রং হতে হবে। এখানে তোমার জায়গা, তুমি তোমার স্থান তুমি অবশ্যই পাবে। বাট হয়তো দেখা গেল যে এই মুহূর্তে তোমার সময়টা খারাপ যাচ্ছে, ওদের সময়টা ভালো যাচ্ছে, তাই হয়তো ওরা ভালো আছে। ঠিক আছে, ওকে, দেখবো আর কি গাইড আছে। শত্রু যতই থাকুক তোমার কোনো ক্ষতি তারা করে শেষ করতে পারবে না, কারণ যার সাথে ঈশ্বর আছেন, যার সাথে ইউনিভার্স আছেন, তার ক্ষতি আর কি করবে। গাইড করো ইউনিভার্স। দুটো কার্ড চলে এসছে, 3 of কাপস, 5 of পেন্টিকেল, আর 3টে কার্ড নেব। দ্য মুন আসছে না, একটা কার্ড লাগবে, আর 2টো কার্ড লাগবে ইউনিভার্স। থ্যাংক ইউ। এতগুলো কার্ড নেব না। আর 2টো কার্ড নেব। আর একটা কার্ড নেব। চলে এসছে এইসব পেন্টিকেল। বটম অফ দ্য ডেক হচ্ছে সানের এনার্জি। এখানে দেখো 3 অফ কাপস এসছে। তোমার শত্রু তোমাকে দেখে জ্বলছে, তারা জ্বলছে তোমাকে দেখে। হ্যাঁ, তোমার ভাগ্য দেখে, তোমার সফলতা দেখে, তোমার সুখ দেখে, তোমার শান্তি দেখে, সেটাই তোমাকে দূরে সরাতে চাইছে। তোমার সুখটা ওদের সহ্য হচ্ছে না, সেটা তাদের সহ্য হচ্ছে না জন্য তুমি সেটা মেনে নেবে, সেটা তো কখনো হয় না। তারা সর্বক্ষেত্রে চায় তোমার ক্ষতি হোক, তোমার ভালোবাসার মানুষটা তোমার থেকে সরে যাক, তোমার জীবনে দুঃখ নেমে আসুক। তারা সব সময় তোমাকে হিংসে করছে, তোমার প্রতি জেলাসি ফিল করছে। তুমি হয়তো সব দিক থেকে এস্টাবলিশড, রূপে, গুণে, মান সম্মানে, অর্থে, চারিদিক থেকে হয়তো তুমি একজন ভালো মানুষ, বাট তোমার জীবনে একজন খারাপ মানুষ ঢুকে গেছে, যে নাকি তোমার সাথে চরমতর শত্রুতামি করছে। তবে তিনি কিন্তু আর বেশি দিন তোমার সাথে শত্রুতা করতে পারবে না, কারণ ইউনিভার্স তোমার সহায় আছে। এখানে 5 অফ পেন্টিকেল। এরা তোমাকে ছেড়ে পালাবে, লেজ গুটিয়ে পালাবে, তোমার ধারে কাছেও তারা ভিড়তে পারবে না, কারণ তোমার সহস্রার চক্র ভালো, তোমার থার্ড চক্র, সহস্রার চক্র, এই চক্রগুলো যাদের ব্যালেন্স থাকে না, তাদের জীবনে শত্রু কিছু করতে পারে না। ঠিক আছে, শত্রু তারা তাদের নিজের ক্রিয়াকর্মের সাজা অবশ্যই ভোগ করবে। এখানে দ্য মুনের এনার্জি এসছে।
শুভ দিন, শুভ সময়, শুভ সংকেত। তোমার জীবনে সব কিছু শুভ শুভ হতে চলেছে। যত কষ্টই তুমি পেয়ে থাকো না কেন, সে কষ্ট তোমার রিমুভ হতে চলেছে। সে কষ্ট তোমার জীবন থেকে অনেক দূরে সরে যাবে। দ্য মুনের এনার্জি। তোমার প্রার্থনা, তোমার কান্না ইউনিভার্স দেখেছে, ইউনিভার্স শুনেছে, ইউনিভার্স তোমার দুঃখ মোচন করবে। তোমার জীবনে যেটা পাবার সেটা তুমি অবভিয়াসলি পাবে। তুমি যদি নিজের শক্তিটাকে জাগাতে পারো, নিজের শক্তি দিয়ে নিজেরকে প্রোটেক্ট করতে পারো, তাহলে দেখবে সে মানুষটা সুরসুর করে তোমার কাছে চলে আসবে। সে আর তোমাকে ছেড়ে কোথাও যাবে না। ইভেন প্রতিবেশী, আদারওয়াইজ কেউ যদি শত্রুতা করে, তারাও ধারে কাছে ফিরবে না, ধারে কাছেও ফিরবে না। তারা তোমাকে দেখে ভয় পাবে, তারা তোমাকে দেখে স্তম্ভিত হবে। শত্রুকে যত প্রায়োরিটি দেবে, তত শত্রু শক্তি বাড়বে। আর যদি নিজের শক্তিকে জাগিয়ে মোকাবেলা করতে পারো, তাহলে শত্রু দমন হবে। শত্রুর সাথে লড়াই করে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। যে বুদ্ধিগুলো হচ্ছে সাধারণত ছোট ছোট টোটকা, ছোট ছোট রেমেডি, এগুলো বিরাট বিরাট কাজ করে। দূরের থেকে অনেক কিছু করা যায়, দূরের থেকেই তুমি সব কিছু করতে পারবে। সেই করার ইচ্ছেটা তোমার থাকতে হবে। তুমি যদি সব কিছু ক্যাজুয়ালি ভাবো, তাহলে তো তোমার সব কিছু ক্যাজুয়ালি হবে। আর যদি তুমি কোনো স্ট্রংভাবে ডিসিশান নাও, কোনো স্ট্রংভাবে কোনো কাজ করো, সেটাতে তুমি সাকসেস অবশ্যই পাবে। সবটাই হচ্ছে তোমার মনকে বোঝার চেষ্টা করো, ভেতরের শক্তিকে জাগানোর চেষ্টা করো, নিজের অন্তর আত্মার থেকে পজিটিভ ফিল করো, নিজের আত্মার থেকে এটা ভাবো যেটা আমার সেটা আমারই থাকবে, এটা ভাবো যেটা আমার সেটাকে আমি আমার কাছে নিয়ে আসব। সেই শক্তি আমার আছে। তুমি তোমার প্রোটেকশন করতে পারবে, এটাই সত্য। নিজেকে প্রোটেকশন দাও, নিজের শক্তিকে কাজে লাগাও। ঠিক আছে? এখানে এসছে 6 অফ পেন্টিকেল। কারোর সঙ্গে যদি অর্থকড়ি নিয়ে শত্রুতা হয়ে থাকে, তবে সে তোমার অর্থকড়ি ফিরিয়ে দেবে, ফিরিয়ে দেবে। যতই সে চেষ্টা করুক না যে তোমাকে তোমার অর্থ ফিরিয়ে দেবে না, বাট এমন একটা সময়, এমন একটা সিচুয়েশন, এমন একটা মুহূর্ত আসবে না যে তাকে টাকাটা ফিরিয়ে দিতে বাধ্য হবে। তোমার অর্থ তোমার কাছে ফিরে আসবে। এখানেও এসছে পেজ অফ পেন্টিকেল। তোমার অর্থের কোনো সমস্যা থাকলে সেটা খুব দ্রুত সমাধান হবে, খুব দ্রুত সমাধান হবে। শত্রু যদি টাকা পয়সা নিয়ে কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমটা তোমার সলভ হতে চলেছে। এখানে দ্য সানের এনার্জি এসছে, ভাটা মাথা রেখে এসছে সানের এনার্জি, এখানে এসছে মুনের এনার্জি। এই এনার্জিগুলো তোমাকে প্রোটেক্ট করবে, এই এনার্জিগুলো তোমাকে তোমার সব কিছু ফিরিয়ে দেবে। সেটা ভালোবাসা হতে পারে, অর্থ হতে পারে, জব হতে পারে, সেটা তোমার মনের উইশ হতে পারে, সেটা ফুলফিল হতে চলেছে। ঠিক আছে? এখানে আমি বলবো, সব কথার শেষ কথা হচ্ছে নিজেকে ভালো রাখা।
নিজেকে ফলো করা, দেখবে জীবনটা খুব সুন্দরভাবে চলবে। ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা। আগামী ভিডিওর অপেক্ষা করবে।